হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ ব্লগস মাই লাভলি ভিউয়ার্স। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল জগন্নাথ দেবের দর্শন করব, তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আলিপুরদুয়ার স্টেশন থেকে হাওড়া যাব। আলিপুরদুয়ার স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাত 9:30টায়। তো আমরা 9:30টার আগেই পৌঁছে গিয়েছিলাম, যেহেতু ট্রেনটা রাইট টাইমেই আসে। তো আমরা গিয়ে 10 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসলো প্ল্যাটফর্ম নাম্বার 2তে। বন্ধুরা, জীবনের প্রথম আর এটাই ছিল আমার সবথেকে বড় লং জার্নি, ট্রেনে লং জার্নি। আর প্রথম জার্নিতেই আমার ট্রেনটা খুব আমি ভালো পেয়েছিলাম। এটা ছিল বন্দে ভারত। তো এটাতে ওঠারও অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি সেটাও ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তো চলো, এখানকার ভিতরের ফ্যাসিলিটিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানকার লোকেদের ব্যবহার, এখানকার সিস্টেম, রাতের গার্ড আর এখানকার খাবার দাবার মিলিয়ে সম্পূর্ণ খুব সুন্দর ছিল। আর আমরা পুরো জার্নিটা খুব সুন্দরভাবে কোনো ধরনের কোনো ভয় ছাড়া আমরা কাটিয়েছি, যেগুলো নাকি ট্রেনে ভয় সাধারণত সবারই থাকে, লাগেজ নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। তো আমরা একদমই সেরকম গিল্টি ফিল করিনি এই ট্রেনটার ভিতরে। খুব সুন্দর ছিল এই ট্রেনের ভেতরটা। আর তার সঙ্গে সঙ্গে এখানকার সার্ভিসও খুব সুন্দর ছিল। মানে সারাটা রাত্রি দুজন একজন আছেই আমাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। তো আমরা পুরোটা মানে এত ঘন্টার জার্নি ট্রেনে আমাদের একটুকু বোরিং লাগেনি। আর আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। এখানকার ফুডগুলো কী ছিল সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার ওয়াশরুমটাও ভীষণ সুন্দর। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানকার হ্যান্ড ওয়াশ, এখানকার হ্যান্ড ড্রায়ার আর এখানকার যে বাথরুম টয়লেট ছিল সেটাও এতটা পরিষ্কার, এতটা নিট অ্যান্ড ক্লিন, মানে বলার মতো না। এখানে বাড়ির টয়লেটও এতটা নিট অ্যান্ড ক্লিন থাকে না, যেটা নাকি ওখানকার ছিল। দেখতে দেখতে রাতের খাবারটাও চলে আসলো। 9টার মধ্যেই খাবারটা দিয়ে দেওয়া হয়। 9টার পরে যদি কেউ ট্রেনে ওঠে সে খাবারটা পায় না। তো এটা তোমাদের জেনে থাকা দরকার। তো সেই হিসেবে তোমরা খাবারটা অর্ডার করতে পারবে, নাহলে অর্ডার করার দরকার নেই। তো খাবারে আমরা একটা ভেজ একটা ননভেজ থালি নিয়েছিলাম, কারণ দুটোই আমরা ট্রাই করব। প্রথমে তো ননভেজ দেওয়া হতো না বলে শুনেছিলাম, কিন্তু ননভেজ এখন দেয়। আর আমরা বাড়ির থেকে পপকর্ন বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম। এগুলো আগে আমরা টুকটাক খেয়ে নিলাম, তারপর আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। তো এখানকার বললাম না, সার্ভিস খুবই সুন্দর ছিল। তো আমাদেরকে নির্দিষ্ট টাইমে কম্বল, তারপর বেড কভার এবং পিলো কভারও ছিল সঙ্গে। আর আমাদের যে কম্বলটা ছিল তার কভারও দিয়েছিল। তো প্রতিটা জিনিস খুব আয়রন করা এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। একদম মনে হয় নতুন মানে জিনিসগুলো নিয়ে এসে দিল আমাদের। আর এখানে ট্রেনের বেডশিটগুলোতে মানে আমি হেজিটেশন ফিল করি, কিন্তু অন্যান্য যেগুলো দেওয়া হয় তার থেকে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের সিটটা ছিল সাইড আপার অ্যান্ড লোয়ার বার্থ। তো তার সাইডে ছিল এই যে লাইটটা, এখানে চার্জিং পয়েন্টও ছিল। আর এই লাইটটা আপনাদের সুবিধা অনুযায়ী ঘুরিয়ে নিয়ে জ্বালিয়ে কিংবা বই পড়া বা কিংবা নিজস্ব দরকার হলে আপনারা ইউজ করতে পারেন, যেহেতু রাতে সম্পূর্ণ লাইট অফ থাকে। আর এই যে জলটাও ফ্রিতে দিয়েছিল, আমাদের দুজনকে দু বোতল দিয়েছিল। আর এই যে দেখে নাও ডিনারে কী কী ছিল। রাতের ডিনারে ছিল, আমি প্রথমে এখানে একটা থালি খুলছি, জানি না এটা ভেজ না ননভেজ, চলো দেখে নাও। প্রথমে আছে এখানে আলু আর ভেন্ডি ভাজা ছিল। নেক্সটে ছিল এখানে এটা ছিল পনিরটা ছিল বাটার পনির। এটা ছিল ভেজ থালিটা। তারপর তার সঙ্গে দিয়েছিল রাইসটা একদম খুব সুন্দর ছিল। তার সঙ্গে ছিল এই যে ডাল, এটা ডাল, তারপরে কন্টেনারটাতে ছিল রাইস। তো মোটামুটি ঠিকই ছিল, খারাপ নয়। কিন্তু আমাদের খেতে একটু লেট হয়েছিল, যার জন্য জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছিলো, আমাদের টেস্টটা মানে আমরা পাইনি। তার সঙ্গে ছিল দুটো পরোটাও দিয়েছিল। তো পরোটাটা তো আমাদের লাগেই নি, কারণ অতিরিক্ত ওভার খাওয়া হয়ে যায়। এই ছিল পরোটা। তো এই ছিল আজ ভেজ থালি। তো চলো, ননভেজ থালি তো সেম, শুধু এখানটায় ছিল মানে বাটার পনিরের বদলে, মানে সবগুলোই সেম ছিল, বাটার পনিরের বদলে ছিল ওখানে চিকেন, বাকি সব সেম।
আর এখানে চামচগুলো খুব সুন্দর খাবার, চামচগুলো খুব কিউট ছিল। আর এই যে রসগোল্লাও দিয়েছিল তার সঙ্গে। তো এই ছিল খাবারের আইটেম। এ নিয়ে আমরা রাতে ডিনারটা করে নিয়েছিলাম। রাতে খাবার পর আমরা সুন্দরভাবে টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা 2টো বা 2:30-এ উঠেছিলাম ফারাক্কা দেখার জন্য। যেহেতু রাতের অন্ধকারে খুব স্পষ্ট ছিল না, কিন্তু আমরা প্রথম এই ফারাক্কা দেখছিলাম, সেটাই আমাদের ইন্টারেস্টিং ছিল। এভাবে পুরোটা রাত কেটে গেল। আর ঘুম বেশি একটা হয়নি, কারণ আমরা বাইরের ভিউটা, যেহেতু রাত্রে ট্রেন ছিল জন্য আমরা বাইরের ভিউটা নিতে পারিনি। তাই আমরা ভোরবেলা উঠে আমরা বাইরের ভিউটা নিচ্ছিলাম। খুব সুন্দর চারপাশটা লাগছিল। আর এর সঙ্গে সঙ্গে 7টা বাজার সঙ্গে সঙ্গে আমাদের মর্নিং, যেটা নাকি এখান থেকে দিচ্ছিল মর্নিং টি, মানে কফি দিচ্ছিল, তার সঙ্গে কেক ছিল, আরও অন্য অনেক কিছু ছিল। আমি তোমাদের সঙ্গে দেখাবো। এই দাদা ওরা গরম জল, একজন দাদা দিচ্ছে হট ওয়াটার, আর তার সঙ্গে একজন আমাদের বাকি জিনিসগুলো সার্ভ করছে। আর জিনিসগুলো একদম টাইম মতো খাবারগুলো আমাদের দিয়েছিল, আমাদের একদম অসুবিধা হয়নি। আর তার সঙ্গে সঙ্গে ওনাদের ব্যবহারও খুব সুন্দর ছিল। তো এখানে কী কী ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা উইঙ্কিসের কেক ছিল, তারপর ইউনিবিকের একটা বিস্কিটের প্যাকেট ছিল, তার সঙ্গে আমাদের এক্সট্রা করে হট ওয়াটার দিচ্ছিল, যাতে আমরা এই কফিটা বা এই চাটা আমরা ওটার মধ্যে মিক্স করে খেতে পারি। তো এই ছিল, ঠিকই ছিল, মোটামুটি ভালোই দিচ্ছিল। এই যে এটা আমরা হট ওয়াটারের সঙ্গে মিক্স করে কফিটা আমরা খাবো। তো এই ছিল সকালের ব্রেকফাস্টের খাবার। তো আমরা মিক্স করে দুজনে আমরা খেয়ে নিলাম। আর খাবার দাবার এবং সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। তোমাদের ভালোই লাগবে, তোমরাও এই ট্রেনের জার্নি করলে বুঝতে পারবে কতটা সুন্দর। এরকম দেখতে দেখতে আমরা হাওড়া পৌঁছে গেলাম। আর আমার লাইফে প্রথম এই হাওড়া স্টেশনে আসলাম, মানে কলকাতা আসলাম। আর আমার লাইফের প্রথম এই এত বড় ট্রেন জার্নি, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। আর পুরো জার্নিটা খুব সুন্দর ছিল। এভাবে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। এখানে এক দাদা বসেছিলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা আমাদের পিসি বাড়ি চলে গেলাম। আর এতটুকুই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার। নেক্সট যেগুলো আমরা ঘুরেছি সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে নেক্সটে শেয়ার করব। আজকে ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না।